বাদল এসেছে, বাজ ডাকছে বারবার। না, বাংলার আকাশের কথা বলছি না, বলছি বাংলার বিধানসভার কথা। বিধানসভায় শুরু হয়েছে বাদল অধিবেশন, আর সেখানেই পহলগাম হামলা ও পাক জঙ্গি দমন নিয়ে প্রস্তাব আনার পরেই প্রবল বিতর্কে মুখোমুখি হলো শাসক আর বিরোধীরা। সেনাবাহিনীর সাহসিকতা আর সন্ত্রাসবাদের বিরোধিতার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এর পাশাপাশি গোয়েন্দা ব্যর্থতা, সেই নিয়ে কেন্দ্রের ভূমিকা এবং পাক অধিকৃত কাশ্মীর দখলের সুযোগ নষ্ট হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। লক্ষ্য করার মতো বিষয়, অপারেশন সিঁদুর এই শব্দ দুটো কিন্তু বিধানসভার স্পিকারের আনা প্রস্তাবে কোনো জায়গা পায়নি। সোজা কথায় কৃতিত্ব সেনাবাহিনীর। শিরায় শিরায় বইতে থাকা সিঁদুরের নয়। এরপরে শুভেন্দু অধিকারী আর কি করেই বা চুপ থাকতে পারেন? সামনের বিধানসভা নির্বাচনে সিঁদুরই তো বিজেপির বড় তাস, তাকেই পাত্তা দিচ্ছে না তৃণমূল। আর তাই স্পিকারের প্রস্তাবে অপারেশন সিঁদুরের উল্লেখ না থাকা নিয়ে চিৎকার আর বিতণ্ডায় ভরে উঠল বিধানসভা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি খুব স্পষ্টভাবেই বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সুরে কথা বলছেন, এবং এই বক্তব্যের প্রেক্ষিতেই তার বিরুদ্ধে 4 জন বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, শোভনদেব চট্টোপাধ্যায় স্বাধিকার ভঙ্গ বা প্রিভিলেজ মোশনের প্রস্তাব এনেছেন। এই পুরো বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বাদল অধিবেশনে পহলগাম হত্যার পাল্টা অপারেশনের সেনার সাফল্য নিয়ে বিশেষ প্রস্তাব এনেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শাসক বিরোধী তরজায় সিঁদুরের উত্তাপ এসে পড়েছে বিধানসভাতেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা সন্ত্রাসবাদের ঘোর বিরোধী। নিহত সেনা ও পর্যটকদের শ্রদ্ধা জানাই। একজন মুসলিম প্রাণ দিয়ে অন্যদের বাঁচিয়েছেন, তাকেও কুর্নিশ। বাংলাই প্রথম শহীদদের সম্মান দিয়েছে। বাংলাকে উপেক্ষা করে লাভ নেই। বাংলা স্বাধীনতা আন্দোলনে ভূমিকা নিয়েছে। মুখ্যমন্ত্রী কথা বলার মাঝেই আক্রমণ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এরপরই অগ্নিমিত্রার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, পহলগাম নিয়ে বেশ করেছিলাম, বলেছিলাম আপনি পলিটিক্স বোঝেন না, ফ্যাশন বোঝেন শুধু। সামান্য ভদ্রতা জানে না এরা, সামান্য সৌজন্য জানেন না। পহলগাম হামলার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, জঙ্গিরা কোথা থেকে এলো এখনো জানা গেল না কেন? এই তো ছিল পাক অধিকৃত কাশ্মীর দখলের সুযোগ। সরকারের ইন্টেলিজেন্স ব্যর্থ, গদি মিডিয়া চুপ। পাকিস্তান কি করে IMF থেকে লোন পেল? ভারতের ডিপ্লোম্যাটরা ফেল করছে না তো? অমিত শাহ প্রধানমন্ত্রীর রাজ্য থেকে কি করে বিদেশে তথ্য পাচার হচ্ছে? নির্বাচন আসলেই একটা পুলওয়ামা করার চেষ্টা করে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রস্তাবে অপারেশন সিঁদুর ও টার্গেটেড কিলিং শব্দ দুটি অন্তর্ভুক্তিকরণের কথা বলেন। বিধানসভার বাইরে এসেও মমতাকে বেনজির আক্রমণ করেছেন শুভেন্দু। শাহবাজ শরীফের সবচেয়ে বড় প্রশংসা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কাজ নেই, কর্ম নেই, সব নাম বলে ঢুকে দিলেন আমাকে। আমি হিন্দু বাড়ির ছেলে, হিন্দু নাম বলি। ওবিসি ইস্যু হোক বা অপারেশন সিঁদুর, বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে সরগরম বিধানসভা। কলকাতা টিভি।